হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 সেমিস্টার 3। আমি তোমাদের যে পোয়েট্রিগুলো পড়িয়েছি তার মধ্যে আওয়ার ক্যাজুয়ারেনা ট্রি তরু দত্তের লেখা এর এমসিকিউ কোশ্চেনগুলো দিচ্ছি। এর মধ্যে পার্ট 1, 2, 3 আমি অলরেডি দিয়ে দিয়েছি, পার্ট 4টা দিচ্ছি। দেখো মন দিয়ে শোনো, প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পোর্শনটা আছে সেটা রেড কালার দিয়ে করা আছে, আর উত্তরগুলো পিঙ্ক কালার দিয়ে বোল্ড লেটারে লেখা আছে। দেখবে দ্য পোয়েট মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স, এটা সাজেস্ট করছে কি দ্য পোয়েট হোপস দ্য ট্রি উইল নট বি ফরগেটেন, এটা হবে কারেক্ট উত্তর। তারপরে দেখো দ্য স্লিপি কাউস, স্লিপি কাউসটা কোথায় যাচ্ছে? গোস টু প্যাস্টিউস, প্যাস্টিউসে যাচ্ছে তৃণভূমিতে। ব্লেন্ড উইথ, নেক্সট কোশ্চেন, ব্লেন্ড উইথ ইউর ইমেজ রেফার্স টু পোয়েট সিবলিংস। তারপরের প্রশ্নটা দেখো, দ্য ওয়াটার লিলিস অ্যাপিয়ার্স লাইক স্নো এমব্রাসড, এটার উত্তর হবে দে আর হোয়াইট অ্যান্ড অ্যাবান্ডেন্ট, তার প্রচুর পরিমাণে সাদা হয়ে ফুটে আছে। তারপরের প্রশ্নটা দেখো, দ্য পোয়েট ইজ ইমোশনাল টু দ্য ট্রি বিকজ শি ইউজ টু প্লে উইথ হার লাভড ওয়ান্স অ্যান্ড ইটস সিগনিফাইজ দ্য মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড ডেজ। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন দিতে পারে, তো যে অপশনটাই দিক না কেন পিঙ্ক কালার দিয়ে লেখা আছে, এর উত্তরটা কারেক্ট উত্তর হবে, বাকি উত্তরগুলো হবে না। দো উইক দ্য ভার্সিস পোয়েট্রি অফ তরু দত্ত, এটা হচ্ছে পোয়েট্রি অফ তরু দত্তের লেখা। দো উইক দ্য ভার্সিস, এই লাইনটা তরু দত্তের পোয়েট্রিতে আছে। হোয়েন মাই ডেজ আর ডান, এটা ইনার মিনিং কি হবে? দ্য পোয়েট অ্যাওয়েটস ফর হার ওন ডেথ, তার নিজের মৃত্যুর জন্য পোয়েট অপেক্ষা করছে। তারপর বড়োডেল ইজ, বড়োডেলটা কি হবে? বড়োডেলটা হচ্ছে ভ্যালি ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা ভ্যালি হবে। তারপর দ্য এরিক স্পিচ রেফার্স টু ল্যামেন্ট অফ ট্রি, এরিক স্পিচটা কি হবে? ল্যামেন্ট অফ ট্রি, ট্রি যে আত্মনাদ করছে সেই ল্যামেন্ট অনুতাপ করছে সেইটা। তারপরে দেখো হট টিয়ার্স ব্লাইন্ড মাইন্ড আইস, এটার উত্তর কি হবে? দ্য পোয়েট ইজ ক্রাইং ডিপলি উইথ সরো, দুঃখে কাঁদছে পোয়েট, এটাই তার উত্তর হবে। তারপরে দেখো 49 প্রশ্ন, বিলভ অফ হু নাও ইন ব্লেস স্লিপ আর রেফার্স টু পোয়েট সিবলিংস, পোয়েট সিবলিংসদের কথা বলা হয়েছে, বিলভ অফ হু নাও ব্লেস স্লিপ, যারা এখন ঘুমিয়ে আছে। তারপরে 50 নম্বর প্রশ্নটা দেখো, অ্যান্ড দো উইক দ্য ভার্স মিন্ড বাই, এখানে কবি লিখেছেন তার কবিতাটা খুবই কমজোর, এটা কেন? দেখো হিউমিলিটি অ্যাবাউট দ্য হার পোয়েটিক অ্যাবিলিটি টু ডেসক্রাইব দ্য ট্রি। 2 নম্বর অপশনটা বি অপশনটা হবে স্পিকার স্প্রে ফর দ্য ট্রি। 3 নম্বর অ্যান্সারটা সি অ্যান্সারটা হবে দ্য পোয়েট ওয়ান্টস টু প্রোটেক্ট দ্য ট্রি মেমোরি ফ্রম দ্য ফেডিং ইনটু দ্য অবলিভিয়ান। তার জন্য এই সব কটা অ্যান্সারই কারেক্ট অ্যান্সার, সেই জন্য অল দ্য অ্যাবভ পিঙ্ক কালার দিয়ে করা আছে, আর গ্রিন দিয়ে করা আছে, মানে সব উত্তরগুলো কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি আশা করবো তোমরা এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেনই পেয়ে যাবে। তোমরা ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো পড়ো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ নেক্সট তোমাদের ভিডিওতে ইউলিসিস আসতে চলেছে। তো তোমরা তোমাদের আসন্ন পরীক্ষার জন্য তৈরি হও, আর তোমাদের আসন্ন পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।